নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি এই যে আম নিয়ে এসছে। এই যে আমের সাইজটা খুব সুন্দর, দেখি ভেতরে একটু আঁটি আঁটি ভাব হলে আচার খুব সুন্দর হয়। এই আমগুলো আমি সব মিষ্টি আচার বানাবো, আপনারা দেখতে থাকুন। যা রোদ গরম পড়েছে, ভাতের শেষে মানে দুপুরবেলাকার ভাত খাওয়ার পরে এই আমের আচার যদি পাওয়া যায় খুবই ভালো হয়, মানে খেয়ে তৃপ্তি লাগে। এবার আমগুলো আমি প্রথমে ছাড়াবো। আমগুলো ছাড়িয়ে যে বালতিতে জল নিয়েছি, এই জলের মধ্যে ফেলে রাখবো। জলের মধ্যে ফেলে রাখলে আমের কষটা চলে যায়, মানে আঠাটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা আম আমি এরকম করে ছাড়িয়ে নিই। এই আমের আঁটি খুব মানে আচার খুব ভালো হবে, সবে আঁটি হয়েছে তো, এই যে খুব সুন্দর হবে। এই আমগুলো আমি এর মাথাগুলো কেটে এরকম করে কেটে নিই, এইরকম করে করে কেটে রাখবো, দিয়ে যে জলের মধ্যে ফেলে রাখবো। আধ বালতি জল, অনেকটা আম তো। এরকম করে করে এই যে চোখলাটা এর ভেতরে একটা আঁশ থাকে, এরকমভাবে সব আমগুলো আমি এরকমভাবে কেটে রাখি। এই আমটা ওটা সিদ্ধে আম। এটা কি আম মা? সিদ্ধে আম বলে না। এই আমের আচার খুব সুন্দর হয়। রাখলে পরে বোটার দুধটা একদম লাল হয়ে থাকে। এই আমের আচার খুব ভালো লাগে অসময়। আমি বিয়ে করিনি তো ছবি তুলে নি, আর এখন মার টেবিলটা পরিষ্কার করে নিব, আমি তোকে ছবি তুলবো। এই আম দেখি কালকে যদি হয় না, পুরাবো, দিয়ে আমের শরবত বানাবো। হ্যাঁ হ্যাঁ, রোজ লাগবে না। আমের শরবত খেলে? হ্যাঁ, পুরো আমের শরবত বাজারে বিক্রি হয়। পুরানো আমের শরবত খাইনি কোনোদিন। আমের শরবত পুরানোটা খাইনি। সব আমের আঠি হয়ে গেছে। এরকম করে করে চার ফলা করে সব জলের মধ্যে ভিজাতে দেবো, তাহলে এই আঠাটা আর একটা কালো কষ বেড়ায় আমের। এরকম করে করে সব জলের মধ্যে আমি ভিজিয়ে রাখি। এই যে আমার নাতনি বসে আছে, আমগুলো সব আমি এরকমভাবে কাটা হয়ে গেল। আমার সব আম কাটা হয়ে গেল। এই যে এক ঝুড়ি আম, এই ঝুড়িটা খালি। এই আম সব কাটা হয়ে গেল। এখন আমি কিছুক্ষণ এই আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো। এই যে সব এরকমভাবে কেটে রেখেছি, আঠিও হয়েছে একটু। এই আমের আচার খুব সুন্দর হয়। এই যে এখন আধ ঘন্টা
এই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব। আপনারাও আচার করলে ঠিক এরমভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, আচারের কালারটা খুব সুন্দর হয়। এই যে ভিজিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ এখন জলে ভিজানো থাকবে। বড় থাকতো লেজগুলো দেখবো, যদি বড় থাকে লেজগুলোকে আমি দেখি। এই আম দিয়ে কি করবা তুমি? আচার। আচার? হ্যাঁ। কে খাবে? আমি। তাই? হ্যাঁ। ও, তুমি বানাতে পারবা না? হ্যাঁ। কবে বানাবা? আজকে। তাই? হ্যাঁ। আচ্ছা। এই যে বন্ধুরা, আমগুলো তখন ওই বালতির জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এজন্য দেখেছেন জলটা কেমন কালো। জলটা কেমন কালো কেন বলেন তো? এইগুলো আমের কষ বেরিয়েছে। এবার জল থেকে আমি ঝুড়িতে তুলে রাখবো। এই ঝুড়ি নিয়েছি একটা, ঝুড়িতে তুলে রাখবো। সব আম আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এই ধরুন, দেখেছেন জলটা কেমন কালো জল। এই যে এই যে আমগুলো সব আমি তুলে নিয়েছি। আর জলটা দেখুন, জলটা পুরো কালো। এই যে সব আম ঝুড়িতে জল ঝরতে দিলাম, এই যে ঝুড়িতে। এবার আমি এই আমটা গুড় দিয়ে জাল দিয়েই করব। এই যে আমগুলো খুব ভালো আম। কড়াইটা আমি করেছি, এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এটা 5 কেজি আম, তো আমি আমের আচার করতে গেলে যদি 5 কেজি আম হয় তাহলে 2.5 কেজি গুড় লাগে। আপনি যদি একটু টক খেতে চান, মানে একটু টক টক, তাহলে 2 কেজি দিলেও হবে। আমি এখানটায় 2.5 কেজি গুড় দিয়ে দিলাম। আমটা একটু টক, মুখে দিয়ে দেখলাম আমটা একটু টকই আছে। আমাদের আবার বাড়িতে টকটা একটু মিষ্টিটা খেতে ভালোবাসে। এখানটায় আমি 2.5 কেজি গুড় দিয়ে দিলাম। গুড়টা ভালো করে জাল হবে, জাল হওয়ার পরে একটা সুন্দর আদরকির মতন যখন মানে গন্ধটা বেরোবে, তখন আমগুলো ছেড়ে দেবে। এখন গুড়টা আমি জাল দিতে লাগলাম অল্প আঁচে। গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এই জাল দিচ্ছি। গুড়টা ফুটতে শুরু হয়ে গিয়েছে, দেখেছেন গুড়টা ফুটতে শুরু হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো, এই যে ধুয়ে রাখা আমগুলো ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম, এই আমগুলো ছেড়ে দিলাম। সব আমগুলো ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে দাও। আমগুলো সব কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আম থেকে কেমন জল বেরোচ্ছে দেখুন। এই যে
খানিকক্ষণ ফুটা হোক, ফুটবে দেখবেন কিন্তু এবার কড়াই ভর্তি হয়ে যাবে জলে। ফুটতে শুরু হোক, জল বেরোবে। আর হলুদ দেব, হলুদটা দিলে পরে পোকাটা হয় না, কালারটাও ভালো হয়। দেখেছেন কীরকম জল বেরিয়েছে। এর লবণ দিলাম, আরও জল বেরোবে। এখনই কালারটা দেখেছেন কত সুন্দর চলে এসছে। চলে এসছে। বন্ধুরা বলেছিলাম না লবণ দেওয়ার পরে আরও বেশি জল বেরোবে। এই যে লবণ দিয়েছি, এই জন্য কত জল বেরিয়েছে। এই যে দেখি এই যে কত জল বেরিয়েছে দেখুন। এই যে কত জল বেরিয়েছে। এই যে আচার আমার হওয়ার মধ্যে, বুঝেছেন বন্ধুরা কি সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে দিলে আচারটা আপনি মানে আচারটা নষ্ট হবে না সহজে। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 2 ঢাকনা। ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর চলে এসছে, বুঝলেন? এখনই দেখে জিভে জল চলে আসছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি মশলা দেবো। এবার এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মশলা দেব। ঠান্ডা হয়ে গেলে আবার এর চেহারা কেমন হবে সেটাও আপনাদের দেখাবো। বন্ধুরা বলেছিলাম না লবণ দেওয়ার পরে আরও বেশি জল বেরোবে। এই যে লবণ দিয়েছি, এই জন্য কত জল বেরিয়েছে। এই যে দেখি এই যে কত জল বেরিয়েছে দেখুন। এই যে কত জল বেরিয়েছে। এই যে আচার আমার হওয়ার মধ্যে, বুঝেছেন বন্ধুরা কি সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে দিলে আচারটা আপনি মানে আচারটা নষ্ট হবে না সহজে। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 2 ঢাকনা। ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর চলে এসছে, বুঝলেন? এখনই দেখে জিভে জল চলে আসছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি মশলা দেবো।
এবার এটা নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে মশলা দেব। ঠান্ডা হয়ে গেলে আবার এর চেহারা কেমন হবে সেটাও আপনাদের দেখাবো। আমি আচারের জন্য কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিলাম। তেজপাতা, জিরে, ধনে, আমি একটু সর্ষে দেব। সর্ষেটা দিলে কি পোকাটা হয় না। এই মশলাগুলো সব আমি গুঁড়ো করে নেব এই যে আচারে দেওয়ার জন্য। এই যে মশলাটা গুঁড়ো করে নিলাম, এবার আচারে দিয়ে দেব। এই যে আচারটার চেহারাটা দেখেছেন কত সুন্দর হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেছে আচার আমার, এবারে জেলি। এবার এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা দিয়ে দারুণ সুন্দর সেন্ট বেরিয়ে দিয়েছে। বন্ধুরা আপনারাও ঠিক এরকমভাবে করবেন এবং থাকবেও ভালো অনেক দিন। ভাতের শেষে এই আচার যদি একটুখানি আচার মুখে পড়ে খেয়ে সাংঘাতিক তৃপ্তি। এই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। একদম জেলি। ওটা আবার প্লেটে কার জন্য বাড়ছো? তুই খাবি? এই যে, এতটা? এই যে, ও দারুণ খেতে। জিভে জল চলে আসছে। এই যে, দেখেছেন কত সুন্দর। এই ভিডিওটি যদি আমার ভালো লাগে, মানে আপনাদের যদি ভালো লাগে, মানে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, লাইকও করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যা গরম পড়েছে, গরমের দিনে এই আচার এক টুকরো পেলে সাংঘাতিক। এই যে
একদম জেলি। এই রোদে গরমে বাইরে বেশি বেরোবেন না, সবসময় ঘরে থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে।